শুনানি শেষ, সাবমিশন শেষ, তারিখ ঠিক, সবকিছু কোর্টের হাতেই, তবু রায় নেই। প্রশ্ন একটাই, ডিএ মামলার রায় কি ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হচ্ছে, নাকি নভেম্বরও আর কিছুই পাওয়া যাবে না? নমস্কার বন্ধুরা, আজকে আমরা ডিএ মামলার সর্বশেষ বাস্তব অবস্থা নিয়ে খুব সহজভাবে কথা বলবো। এতদিন ধরে যে রায়টার অপেক্ষায় হাজারো মানুষ, সেই রায় নিয়ে এখন ঠিক কি চলছে, কেন এত দেরি হচ্ছে, আর সামনে কোনো আলোর রেখা আছে কি না, সবকিছু আজকে একবার পরিষ্কার করে দিতে চলেছি। সবচেয়ে বড় কথা, শেষ শুনানির পর এতদিন পেরিয়ে গেছে, কিন্তু সুপ্রিম কোর্টের দিক থেকে একটাও আপডেট নেই। এটা নিয়ে মানুষ শুধু হতাশ নয়, ভীষণ চিন্তায় আছে। কারণ মামলাটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে রায় দেওয়া ছাড়া আর কোনো কাজই বাকি নেই, কিন্তু সেই রায়টাই আসছে না। লাস্ট শুনানি হয়েছিল 8ই সেপ্টেম্বর 2025-এ। সেই দিন দুই পক্ষ থেকেই সব যুক্তি তর্ক শেষ হয়ে যায়। আদালত স্পষ্ট বলেছিল মামলাটা রিজার্ভ ফর জাজমেন্ট, এর মানে রায় যে কোনো দিন আসতে পারে। দুই পক্ষকে 2 সপ্তাহ আর 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল নতুন সাবমিশন জমা দেওয়ার জন্য, যা সেপ্টেম্বরের মধ্যেই জমা পড়েছিল। সবকিছু ঠিক মতোই হয়েছিল। তারপর শুরু হলো অপেক্ষা। শুরুতে সবাই ধরে নিয়েছিল যে অক্টোবরের প্রথম সপ্তাহে রায় আসবে। কেউ কেউ তো বলেই দিয়েছিলেন যে দীপাবলির আগেই রায় বেরিয়ে যাবে। কিন্তু বাস্তবে হলো ঠিক উল্টো। অক্টোবর গেল, দীপাবলি গেল, পুরো মাস কেটে গেল, কিন্তু রায় নেই। অক্টোবর ছিল সবচেয়ে বড় আশা, কিন্তু সেই আশাই ভেঙে গেল। এখন আমরা দাঁড়িয়ে নভেম্বর মাসে। আজ 18 তারিখ হয়ে গেছে। কোর্ট চলছে, সবকিছু চলছে, কিন্তু ডিএ মামলার দিক থেকে সুপ্রিম কোর্ট পুরোপুরি নীরব। আইনজীবীরাও আগের মতো মন্তব্য করছেন না। পুরো মামলাটাই যেন শূন্যে ঝুলে আছে। এদিকে কনফেডারেশনের মলয় বাবু নিজেও বলেছেন সুপ্রিম কোর্টে নিয়মিত যোগাযোগ থাকলেও নভেম্বর মাসে রায় আসবে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। যে আত্মবিশ্বাস শুরুতে ছিল সেটা এখন আর নেই। উনি বলেছেন রায় লেখা হচ্ছে ঠিকই, কিন্তু প্রকাশ কবে হবে সেটা কেউই বলতে পারছেন না। অন্যদিকে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য আগেই বলে দিয়েছিলেন যে 2025 সালের মধ্যে ডিএ পেলে এটাই বড় সাফল্য। মানে তিনি আগেই থেকেই বুঝেছিলেন যে রায় দ্রুত আসবে না, সময় লাগবে। এই কথাগুলো শুনে অনেকেই হতাশ, কারণ মানুষ ভেবেছিল যে দীর্ঘ শুনানি শেষ হয়েছে, রায় তো হাতের মুঠোয়, কিন্তু রায়টা যেন সামনে আসতে চাইছেই না। এখন সামনে যে সমস্যা, ডিসেম্বরের 22 তারিখ থেকে শুরু হবে বড়দিনের ছুটি। 22শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্ট পুরোপুরি বন্ধ থাকবে। তার মানে রায় যদি আসতে হয় তো ডিসেম্বরের 22 তারিখের আগেই আসতে হবে, নয়তো আবার অপেক্ষা আবার আরো বাড়বে। মানুষের হতাশার কারণ খুব স্বাভাবিক। এই মামলায় এক সময় হাইকোর্ট স্পষ্ট বলেছিল যে ডিএ দিতে হবে, বকেয়া 25% ফেরত দিতে হবে। সেই রায় থাকা সত্ত্বেও নতুন মামলায় এত লম্বা টানা হেচড়া চলছে যে এগুলো মানুষের মনে ক্ষোভ তৈরি করছে। কন্টেম্পট মামলাগুলো থেকেও তেমন কোনো অ্যাকশন নেই। মানুষ ভাবছে রায় আছে, আদেশ আছে, তবু পাওয়া যাচ্ছে না কেন? আমাদের হাতেও কিছু নেই, আমরা শুধু অপেক্ষা করতে পারি। একটা রায় যেটা লাখ লাখ মানুষের জীবন বদলে দিতে পারে, সেটা এখন সময়ের অপেক্ষায় আটকে আছে। যেদিন রায় আসবে সেই দিনই আমি প্রথমে বিস্তারিত আপডেটটা নিয়ে ভিডিও দেব, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য।